এর হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু চুরি করতে পারে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে মুসলমান দাবি করে বসে আছি, অন্তরে আল্লাহর ভয় আছে তো? আছে ইনশাআল্লাহ আছে। না হলে এতগুলো মানুষ পাগলের মতো শুধু হাদিস আর কোরআন শুনবার জন্য কেন বসে আছি মাওলানা? এত তো আরামের জায়গাকে ফেলে দিয়ে বাড়িতে গেলে এসিটাকে অন করে দিয়ে একবারে পালঙ্কের উপরে দু হাত চার হাত থেকে ছিতরিয়ে দিয়ে অনেক আনন্দ অনুভব করতাম, কিন্তু পারিনি। শুধু জালসা শুনবো বলে হে মাবুদ, যতগুলো লোক জালসা শুনতে এসে বসে গিয়েছে সকলকেই তুমি কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। যে বক্তব্য করবার জন্য এসেছিলাম, অনেক বড় টাইমের দরকার, সংক্ষেপে আপনাকে টাইমটা শুরু করে দিলাম। বন্ধু, দাদা বন্ধু আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো করা আমাদের সম্ভব হবে। আর যেই দিন এই কাজগুলো আমরা করব, তখন জেনে নিতে হবে আপনি আমি একটা জান্নাতি লেভেলের মানুষ, আমি একজন জান্নাতের আশাধারী মানুষ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এই কাজগুলো দেখুন তো আপনার জীবনে ঘটেছে কিনা। যদি না ঘটে থাকে তো জানবেন যে আপনার জীবনে ভালোবাসা পাওয়ার কোনো আশা নেই। চেষ্টা চালাতে হবে, আল্লাহর প্রতি ভয় ভালোবাসা রাখতে হবে, তবে আপনি অগ্রগামী হতে পারেন। আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াত, মনে হচ্ছে 36 নম্বর আয়াত, দেখে বলছেন একটু আনকনসার্ন ভাবে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম। আয়াতটা পড়েছিলাম কি, আল্লাহ একটা আয়াতের ভিতরে 7-8 রকমের ওয়াজ শুনিয়ে দিয়েছেন আপনাকে। যারা মুসলমান হবে তারাই কিন্তু এই 7-8 রকমের ওয়াজটাকে মেইনটেইন করে নিজের জীবনে ফিটিং করবে, তবেই আমরা সাকসেস অরিজিনাল মুসলমান হব। প্রমাণ আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনে হয় ভাই কে রে এটা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, বিনা নামে 5,500 টাকা। দেখুন এই লোকটার অন্তরে নিশ্চয় আল্লাহর ভয় আছে। মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার পর 5,500 টাকা এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য দিতে পারে। দেখুন আলোচনার দিকে চলে আসি। বন্ধুরে আমার শোনন, রব বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আপনাকে ওয়াজ শোনাতে আরম্ভ করলাম। রব বলছেন, বান্দা যারা আমাকে বিশ্বাস করে এক বলে আমাকে মেনে নিয়েছো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান। হে আমার বান্দা, তোমরা শুনে নাও, এক বলে যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, 360টা দেবতাকে মানো না, পূজা পার্জন করো না, পীর পূজা করো না, জীবনের ইতিহাসকে পাল্টে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করেছো, সেই সমস্ত মানুষকে লক্ষ্য করে রব বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে মানুষের দল, আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। চট করে বলবেন ভাই আমার, আপনি জিজ্ঞেস করে বলবেন, ও বেটা ইমদাদুল, ও ভাই ইমদাদুল, বন্ধু ইমদাদুল, তুমি বলো তো আল্লাহর কেন আমরা ইবাদত করব? কি জন্য ইবাদত করব? যে আল্লাহকে চোখে দেখলাম না, যে আল্লাহর শক্তি আমরা অনুভব করতে পারলাম না, সে আল্লাহর কেন আমরা ইবাদত করব? তো বন্ধুরে আমার, সে আল্লাহর ইবাদত এই জন্য আপনাকে করতে হবে, তিনি হলেন রব, তিনি হলেন সৃষ্টিকুলের রব আল্লাহ। সে আল্লাহর ইবাদত আমাদেরকে করতেই হবে, করতে হবে। যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত না করে, পৃথিবীর বুকে ধ্বংস হবে, আখিরাতের জীবন তার ধ্বংস হয়ে যাবে। ইবাদত কেন করবেন?
আল্লাহ বলছেন, হে বান্দা সকল, তোমাদের কি অন্তরে কনফিউশন আছে? আমাকে নিয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে? যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমার মতো একজন রবকে খোঁজ করে বের করে তোমরা চেক করে নিতে পারো। হ্যাঁ 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 বন্ধুরে আমার, এটা বিশ্বব্যাপীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমার নাম সামাদ, আমার নাম সামাদ, আমার কাছে সবাইকে আসতে হবে। আমি আল্লাহ কারোকে তোয়াক্কা করে না, কারো কাছে যাব না। এখান থেকে আল্লাহ প্রমাণ করে বলতে চেয়েছেন, পৃথিবীর সবাইকে আমার কাছে আসতে হবে, আমি কারো কাছে যাব না। যদি এটা আমার ক্ষমতা হয়, এটা আমার শক্তি হয়, এটা আমার বুজুর্গি হয়, রে বান্দা সকল, যে জ্ঞান তোমাকে আমি আল্লাহ দিয়েছি, এই জ্ঞানকে খাটিয়ে দেওয়ার পর সে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সাজিয়েছি। বন্ধুরে আমার, এখন যদি আপনি প্রশ্ন করেন, ভাই এমদাদুল, বেটা এমদাদুল, তুমি যেই কষ্টটা শুরু করেছো আমরা সে সব অবস্থা শুনতে চাই। ও আল্লাহর বান্দা, আপনি বলুন তো, আল্লাহ কি আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বাদে কেউ কি আপনার মাথা থেকে পা পর্যন্ত তৈরি করতে পারে? না না না, এইরকম বস্তু এরকম আল্লাহ দ্বিতীয়বার হতে পারে না। বন্ধুরে, না দেখে যে আল্লাহকে বিশ্বাস করেছি, সে আল্লাহ বলছেন, বান্দা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। একবার জোরে বলুন না, লিল্লাহি তাকবীর। আল্লাহকে চিনেন? গতবার জালসা এসেছিলাম, আপনাকে আল্লাহকে চিনিয়ে গিয়েছিলাম, আল্লাহর পরিচয় গিয়েছিলাম। ও আল্লাহর বান্দা, এখন সে আল্লাহ আপনাকে বলছে তোমরা আমার ইবাদত করো। যদি আপনি প্রশ্ন করেন, মাওলানা আমরা কেন ইবাদত করব? তো এই জন্য ইবাদত করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে বলে। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? বিশ্বাস আপনি হবে কি না একটু দেখুন। ও বাপ, এখানে যতগুলো মা বাবা আমরা মানুষ যারা বসে আছি, আমরা মনে মনে ভাবি যে এটা সিস্টেম, আমার আব্বা আমার মার পাশে শুইবে আর সেখান থেকে ট্রান্সফার হবে, আর আমরা 10 মাস 10 দিন পর আমার মার পেট থেকে বেরিয়েছে, আমি এমদাদুল, আপনি সাত্তার, আপনি আব্দুল জব্বার, আমাদের জীবন শেষ। এটাই কি জীবন? জি না। আপনাকে গবেষণা করতে হবে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। তিনটা জিনিস নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, রাত্রে একদিন মোবাইল টিপা বন্ধ করে দিয়ে 11টা পর্যন্ত যে আপনি ফ্রি ফায়ার খেলেন, সেই গেমটাকে একদিন বন্ধ করে চিন্তা করুন, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব কোথায়। যারা এসেছি তারা একবার চিন্তা করে বলুন, যারা এসেছি তারা একদিন যাবই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যাবই। একটা লোক যদি হিম্মত থাকে, তা আপনি হাত দেখে বলুন আমি যাব না। দেখি আপনার বাপের কত শক্তি আছে। আমি পারবো? আপনি পারবেন? কেউ পারবে? যাব না এই কথা বলার অধিকার কারো আছে? যিনি অধিকার রাখেন তিনার নাম আল্লাহ, উনি বলছেন আমি যাব না, বাদ বাকি সবাই যাবে। আমি আজকে কম সময়ের জন্য একটু কেটে বলতে আরম্ভ করলাম। ও বান্দা, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনুন। তাহলে আমরা সবাই কোথায়? জান্নাত। শ্বশুর বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি জান্নাত। মুখে হাফ কিলো তুমি তামুক নিয়ে ঘুরবা, জান্নাতের আশা করছো? হাফ কিলো তামুক, এমন করে তামুক ভরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে। কি বলেন গো বাপ? আশা করছেন জান্নাত?
জান্নাত চাবেন ঠিকই কথা, জান্নাতের আশা তো সবাই করি বাপ, কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না, আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না, তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন? আল্লাহকে যদি আপনি নাই চিনেন তা আল্লাহ আপনাকে দয়া করবে কি করে? ও বাপ, দয়া করবে তো মুসলমানকে করবে, কিন্তু সাইজ হওয়ার পরই করবে। তাহলে আপনাকে আজকে চিনাই আমার জীবনটা কি করে এসেছে, আমরা এসেছি, থাকবো, আবার চলে যাব। এই প্ল্যাটফর্মকে নিয়ে রাত 10টা থেকে শুরু করবেন, 11টা পর্যন্ত ভাবিয়েন। আর আল্লাহ তো আপনাকে ভাবার জন্য বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আমার নিয়ামতকে দেখে তোমরা গবেষণা করো। কিছু গবেষণা করতে হবে না, কোনো নিয়ামতকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে না, একটাই নিয়ামতকে খাটান। আল্লাহ, আমি যে আজকে এত বড় মানুষ, 5 ফিট 7 ইঞ্চি আমার হাইট, আমার 73 কেজি ওয়েট, আমি যে এত মানুষ বক্তা, আমার যে এত শিক্ষিত জ্ঞান, আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে, আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে, তো মাবুদ আমি আসলাম কি করে? এই গবেষণাটা কালকে রাত্রে করবেন, আজকে নয়, আজকে হবে না, আজ টেনশনে আছেন, কালকে করবেন। আমি আসলাম কি করে বন্ধু? তো আপনি যে আসলেন কি করে, আল্লাহ আপনাকে বলছে, বান্দাম তুমি একলাই আসতে পারো নি, আমি আল্লাহ সবজিকে বললাম, এ ফুলকপি তোর মাল তুই জমা কর, বেগুন তুই জমা কর, আলু তুই জমা কর, ভাত তুই জমা কর। জমা হলো আপনার বডির ভিতরে, আপনার বাপের বডির ভিতরে, পৃষ্ঠ দেশে জমা হলো। আপনার মাকে সেই বেগুন খাওয়ানো হলো, ফুলকপি খাওয়ানো হলো, আলু খাওয়ানো হলো, আর চতুর্দিককার খাওয়াটার সংমিশ্রণে আপনার রক্তে একটা রক্তের সীমা তৈরি হলো। বন্ধুরে আমার, এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দর বডিতে একটা জায়গা অনুষ্ঠান করলো, মাত্র একটা সাদা পানির আবির্ভাব ঘটে গেল বন্ধুরে। আর সাদা পানির পরিপ্রেক্ষিতে আপনাকে আমাকে দুনিয়াতে আসা হয়েছে। এই মানুষের দল মাত্র 1 ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ, আর যে মানুষগুলো আমরা 1 ফোঁটা পানির তৈরি, আল্লাহ দয়াতে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয়? রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা, মুখতালান ফাখরা। বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা, আপনার আব্বার বিয়ে হলো আপনার মায়ের সঙ্গে, এই মাটার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। না না, এখানে বসেন, টেবিল ফাঁকা ফাঁকা লাগছে। জি এবার আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল। মান রাগেবা আন সুন্নাতি ওমান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি। একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিল, আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে একটাই মেশিন আছে, যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায়, সেই মেশিনটার নাম হলো বেটি ছেলে, সেই মেশিনটার নাম হলো মহিলা, সেই মেশিনটার নাম হলো মা। বন্ধুরে আমার, এই মার সঙ্গে আব্বার মিশ্রণ শুরু হলো। বন্ধুরে আমার, সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে 1 ফোঁটা বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম। আর যখন তোমার মার রেহেমে চলে গেল, তোমার মার রেহেমটা সুন্দর একটা থলে জায়গা, একটা ব্যাগের মতো জায়গা, একটা কভারের মতো জায়গা, তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করে দিল। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুখটা বন্ধ হয়ে গেল। বন্ধুরে আমার, যখন মুখটা বন্ধ হয়ে গেল, রব বলছেন, বান্দা আমার খেলা চালু হলো। আমি খেলা চালু করে দিলাম। কেমন চালু হলো? কেমন চালু হলো? প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য 1 ফোঁটা তোমার মায়ের রেহেমে চলে গেল। আর ওই বীর্যতে তোমরা কতটি ভাই ছিলে, কতটি বোন ছিলে, তোমরা সেটা অনুভব করতে পারো না। বান্দারে, তোমার বাপের শুক্রাণু তোমার মায়ের ডিম্বাণু, দুইজনকে মারামারি শুরু করতে বলা দিলাম। হে আল্লাহর বান্দা,
পৃথিবীর মানুষ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিয়ামতকে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি বান্দা, আমি হলাম তোমাদের রব। আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে প্রেমে ফেলেছে আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ, আপনারা সত্য করে বলুন তো, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে? আসতে বলবো? বোঝা যাচ্ছে? আচ্ছা, গ্রামের নাম কি গো? তো হাড় যে ভেঙেছিলেন তো মানুষের না গরুর? মানুষের হাড় ভেঙে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে এখানে? আল্লাহ, তাহলে মানুষের হাড় ভেঙে গ্রামের নাম হাড় ভাঙা, তাই তো? তো বিশাল আঁকিকা দিয়েছেন গো, মানুষ দিয়ে আঁকিকা দিয়েছেন, তারপর নাম রেখেছেন হাড় ভাঙা। তো আপনাদের কাছে কথা বলতে তো বেশি ভয় লাগছে গো বাপ, আপনারা কোন হাড় ভেঙে বিদায় দিবেন নাকি আমাকে? সমস্যা। দেখেন দেখেন, আল্লাহ বলছে বান্দা কিছু নিয়ে গবেষণা তোমাকে করতে হবে না, আমার ইবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি? তো বলছে তোমার বাপকে আর তোমার মাকে ফাইট লাগালাম, আর তোমার বাপের এক ফোঁটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেমে, মুখটা বন্ধ হয়ে গেল। ওখানে একসঙ্গে তোমরা 60 কোটি ভাই বোন, তোমার মার সে আন্ডারগ্রাউন্ডে, তোমার মার সে ব্যাগের ভিতরে, রেহেমের ভিতরে 60 কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে, মারামারি শুরু করে দিলে। তোমার বাপের ডিম্বাণু, তোমার বাপের মায়ের ডিম্বাণু, তোমার শুক্রাণু, দুই শ্রেণীর বিপক্ষ লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে, লড়াই চলতে থাকে। বান্দারে, ও ইমদাদুল বক্তা, ও আব্দুর রহমান মাস্টার, ও আব্দুল সাত্তার মাস্টার, তুমি কান খুলে শুনে নাও। লড়াই চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। 40 দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চলল। তোমরা 60 কোটি ভাই বোন লড়াই করতে করতে আমি আল্লাহ তোমাকে জিতিয়ে দিলাম, তোমাকে আল্লাহ আমি জিতিয়ে দিলাম। আর তোমাকে জিতিয়ে দিয়ে 40 দিনের পরিবর্তন করে ওই জিতা মানুষটা তুমি একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে দিল। অনেক কথা, অনেক কথা, অনেক কথা। আল্লাহ যখন মানুষ বানাতে আরম্ভ করলেন, সুন্দর মাথা দিলেন, সুন্দর চোখ দিলেন, সুন্দর কান দিলেন, সুন্দর মুখ দিলেন, সুন্দর দিল দিলেন। বন্ধুরে আমার, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম, যা মন চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস, আর মন না চাইলে তো রবকে আল্লাহ বলে মানিস না। কিন্তু শুনে নি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, আর জীবনের সব হিসাব তোমাকে দিতেই হবে। টেনশন হবে না, হবে না, হবে না। মিডিলে খাবেন না, এবার বন্ধে ভারত চলছে বাবা। আসসালামু আলাইকুম। এই যে যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এনারা এদিকে সামনে ফাঁকা এদিকে আছেন। আর বিশেষ করে আমার মা বোনেদের গেটে দাঁড়িয়ে আছেন, এর মানে ছেলেরা গেটে যাবে, বাজারে যাবে, আর কোথায় যাবে, ওই জন্য তো আমরা মুনিয়ারি নিষেধ করেছি। তারপরও আপনারা গেটে দাঁড়িয়ে আছেন, আর যেখানে পর্দা সেখানটা জায়গায় ফাঁকা আছে, আপনার পর্দার সামনে এসে বসেন, তো সব কিছু দেখতে পাবেন। আচ্ছা, যিনারা ওই মহিলা এই কালেকশানে যাদের নাম দেওয়া হয়েছে তারা কালেকশন করে নেবে, কেন এরপরে হয়তো শোনার সময় হয়ে গেছে, আর এখনও শুনছি বলে সময়টা শেষের দিকে চলে আসলো। কালেকশন যাদের দায়িত্ব মহিলাদের, সেটা করে নিও। 5 মিনিট কাটলেন, ছাড়বো না কিন্তু আমি। 5 মিনিট না কাটলেন আপনি। আর মেয়েরা যদি গেটে না দাঁড়াও তো দাঁড়াবে কে গো বাপ? আজকে তো সব জায়গায় মেয়েরাই গেটম্যান। যান বিয়ে করতে, খালি টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে, দুলা ভাই আসছে, তো যত শালি আছে টেढ़ा আর বেকা সব শালি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল। দুলা ভাই আসো, 5,000 না দিলে ফিতা কাটতে দিব না। আপনাদের এলাকায় হয় না? না হয়, হয়। গরিবের বিয়ে তো হয় না বাপ, যা চুরি করা টাকা আছে তার বাড়িতে ফিতা কাটা হয়। হ্যাঁ,
ঠিক বলেছি বাপ। ও ওস্তাজিরা, যারা তোমরা মাদ্রাসায় পড়ছো, কোনোদিন শালিদেরকে দিয়ে গেট কাটার সিদ্ধান্ত নিও না। আগে শ্বশুরকে বলে দিবা যদি গেট ধরো তো তোমার বেটি ওখানেই তালাক, বিয়ে হওয়ার আগেই তালাক। শখ করে জীবন কাটাইয়েন না। মেয়েরা তো গেটে থাকবেই বাপ। এসেছে কেন জানেন? ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে, আর আপনার নাম্বারটা পেলে হাফ কিলো জিলাপি পাবে, ওই আশায় বসে আছে। কিন্তু যুবক, তোমার কপাল ভালো, কেউ আহ্বান করার পর তুমি যাওনি। আল্লাহ বলছেন এই যুবকটাই আমার আশ্রয় পাবে। যেদিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না, সেই যুবক আশ্রয় পাবে। মেয়েরা দাঁড়িয়ে আছে আপনার জন্য অপেক্ষা করে, আপনি সাইড করে চলে গেলেন, ওকে দেখলেন না, জানতে হবে নিশ্চয়ই এই যুবকটা বিপদের দিন আল্লাহর আশ্রয় পেয়ে গিয়েছে। আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো, তোমার ভালোবাসা দেখাও, যেন সে দ্বিতীয়বার সে মেয়ের দিকে না তাকাতে পারে। এরকম যুবক আছে? আছে আছে আছে, ইনশাআল্লাহ আছে, অবশ্যই আছে। নাহলে কিছু যুবক বাইরে ঘুরছে আর কিছু যুবক জালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে। মাবুদ, যারা বসে আছে তুমি জান্নাতি মানুষগুলো তুমি তাদেরকে চিহ্নিত করে নেবে, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম গো ভাই? ও তো এই জন্য তো বলছি, মনটা খালি ইয়াসিন 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 করছে, তো ইন্নাতুল কখন হবে গো? আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপনার ঢুকে না ভিতরে। জি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা বললেন তো। আরেকবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাপ, খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন, মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ, খুব নরম দিলের মানুষ। অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না, বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন। বড় বাপের মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে। হাজার জন তো যাচ্ছে, মৌলানা একটা সেলফি নিব, আরে খেপার জন্য খেপা, তো সেলফি নিয়ে কি হবে? সেলফি নেওয়ার জন্য যাচ্ছে, বিরক্ত হয়ে গেল, কিন্তু বাবা রাগ দেখাতে পারলো না। জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে, ভয় আছে। উনি তো বলতে পারতেন যান চলে যান, এখন অন্য বক্তার খবর দিব না, দুর্নাম হয়ে যাবে। আপনি যদি সালাম দিতে যান তো আপনার খবর আছে, নাম বলবো না তো আমার ভাত মরবে। জি, ছেড়ে দেন কথা, আমার দিকে আসুন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া কত বড় করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি বেরেন দিলাম। কি প্রমাণ? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বন্ধুরে আমার, রব আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, হে মানুষের দল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। যাকে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালাম, সে মানুষ নিজের শুকরিয়া আদায় করলো না, সেই মানুষ আমার ইবাদত করতে পারলো না। বান্দারে শুনে নিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা যথেষ্ট জ্ঞান রেখেছো, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কিন্তু তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যখন আমার কাছে আসবে বন্ধু, এই গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে না। এই গভীরতা ফাঁদ দিয়ে তোমার জীবনটাকে বিলীন করে দেওয়া হবে, নিরুপায় হয়ে তোমার জীবন চলে যাবে, তুমি বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে মাথা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, বডি দিলাম, রক্ত দিলাম, সুন্দর ফিটিং একটা মানুষ বানালাম, এরপরও তুমি আল্লাহকে চিনতে পারলা না। শুধু একবার মরে দেখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জীবনের ইতিহাস দিয়ে তোমাকে বুঝিয়ে দিব আমি তোমার কাছে আল্লাহ হতে পেরেছি।